আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেখার জন্য এবং জানার জন্য আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সিরাতের পাঠশালার ধারাবাহিক ৫০টি পর্বের আজ ২৫তম পর্ব। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কাফেরদের হুমকির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মিশন শুরু করার পরে, মক্কায় একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করার পরে কাফেরেরা বিভিন্নভাবে এই দাওয়াতকে বন্ধ করতে চেয়েছিল। প্রথমে লোভ দেখিয়ে, প্রলোভন দিয়ে বন্ধ করতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। যখন বুঝিয়ে শুনিয়ে কাজ হচ্ছে না, কোনোভাবেই মুহাম্মদকে এই ধর্ম প্রচার থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন তারা একটু কঠোর হতে শুরু করলো। চাচা আবু তালেবের কাছে এসে হুমকি ধুমকি দিয়ে এই দাওয়াতি মিশনকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করার শুরু করলো। আমরা গত পর্বে জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাত্মবাদের দাওয়াত থেকে বিরত রাখার জন্য কাফেরারা ৩টি প্রস্তাব দিয়েছিল: সম্পদের প্রস্তাব, নেতৃত্বের প্রস্তাব এবং সুন্দরী নারীর প্রস্তাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ৩টি প্রশ্নের উত্তরে বলে দিয়েছিলেন, তোমরা যদি নারী, সম্পদ এবং নেতৃত্ব এর চেয়েও বেশি কিছু, সেই আকাশের চন্দ্র আর সূর্য আমার হাতে এনে দাও, তবু আমি এই দাওয়াতি মিশন চালানো থেকে বিরত হব না। আমি আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত চালিয়েই যাব। এভাবে বুঝিয়ে শুনিয়ে বা লোভ দেখিয়ে মুহাম্মদকে বশে আনা গেল না। তাই কাফেরেরা একটু কঠোর হতে শুরু করলো। তারা দেখল মক্কায় দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেকেই মুহাম্মাদের কথা বিশ্বাস করে একত্ববাদের ধর্ম গ্রহণ করছে। এটা তাদের জন্য খুবই লজ্জাকর ছিল এবং তাদের প্রচলিত ধর্মের জন্য অনেকটা অপমানজনক ছিল। তাই তারা এটা আর সহ্য করতে পারল না। তারা তাদের ধর্ম রক্ষার জন্য, তাদের শিরকি ধর্ম, মূর্তিবাদ, মূর্তি পূজার এই ধর্ম রক্ষা করার জন্য মুহাম্মদকে হুমকি দিতে শুরু করলো। তারা যখন দেখল যে মুহাম্মদ কোনোভাবেই থেমে থাকছে না, মুহাম্মদ আবু তালেবের আশকারা পেয়ে এবং আবু তালেবের ছত্র ছায়ায় থেকে একত্ববাদের দাওয়াত, নতুন ধর্মের দাওয়াত চালিয়েই যাচ্ছে, এর ফলে মুসলমানের সংখ্যা বাড়তেছে। অনেকেই গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছে, অনেকে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করছে। যদি এভাবে চলতে থাকে তাহলে একসময় মক্কায় মুহাম্মাদের ধর্ম প্রতিষ্ঠা লাভ করবে। আর মুহাম্মাদের ধর্ম প্রতিষ্ঠা লাভ করলে আমাদের যে বর্তমানের মূর্তি পূজার ধর্ম, আমরা যে দেবতার পূজা করি, আমরা যে লাতের পূজা করি, ওজ্জার পূজা করি, হবলের পূজা করি, ইয়াগুজ দেবীর পূজা করি, আমাদের এই পূজার তখন কোনো সার্থকতা থাকবে না। এই পূজা অর্চনার যে প্রথা এখন চালু রয়েছে, এই সব নিঃশেষ হয়ে যাবে। আমাদের ধর্ম মক্কা থেকে মুছে যাবে, আর এটি হতে দেওয়া যাবে না। এই লজ্জাজনক বিষয় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যে কোনোভাবে হোক মুহাম্মদকে থামাতে হবে। মুহাম্মদ যেহেতু আমাদের কোনো প্রস্তাব গ্রহণ করেনি, মুহাম্মদ যেহেতু সুন্দরী নারী চায় না, মুহাম্মদ যেহেতু সম্পদ চায় না, মুহাম্মদ যেহেতু নেতৃত্ব চায় না, কোনোভাবেই যেহেতু মুহাম্মদকে আমরা থামাতে পারলাম না, দমাতে পারলাম না, এখন তাহলে আমাদের কঠোর হওয়া ছাড়া আর কিছু করার নেই। এই চিন্তা ভাবনা করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে চাচা আবু তালেবকে বলল, হে আবু তালেব, তুমি দেখতে পাচ্ছ তোমার এই ভাতিজা মুহাম্মদ আমাদের মক্কায় কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। সে আমাদের মাঝে দুইটি ভাগ করে দিতে যাচ্ছে। সে তার নিজস্ব একটি ধর্মের এখানে গোড়াপত্তন করতে চায়। এটি তোমার জন্য অপমানজনক, যেহেতু তুমিও আমাদের ধর্মের লোক, তুমিও শিরক করো, তুমিও মূর্তি পূজা করো। সুতরাং তোমার এই ভাতিজাকে থামানোর দায়িত্ব তোমার নেওয়া উচিত। তুমি নিজ দায়িত্বে তোমার এই ভাতিজাকে থামাও। আর তুমি যদি তাকে থামাতে চাও তাহলে হয়তো সে থামবে, কারণ তোমার প্রতি তার শ্রদ্ধাবোধ আছে, তোমাকে সে মান্য করে। আর তুমিও চাও না এই মক্কায় আমাদের ধর্মের অপমান হোক, আমাদের মূর্তি পূজার বদনাম কেউ করুক, এটা তুমিও চাও না। সুতরাং
তুমি এই দায়িত্ব নাও তোমার ভাতিজাকে থামানোর। আর তোমার ভাতিজা যদি তোমার কথায়ও না থামে, তুমি যদি তাকে থামাতে না পারো, তুমি যদি তাকে থামাতে ব্যর্থ হও, তাহলে তার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও। আমরা তাকে হত্যা করে এই ঝামেলা চিরতরে মিশিয়ে দেই। আমাদের আর সহ্য হয় না। হয় তুমি তোমার ভাতিজাকে থামাও, আর তুমি যদি থামাতে না পারো, তাহলে তাকে আমাদের হাতে তুলে দাও। আমরা তাকে হত্যা করে এই ঝামেলার ইতি আমরা টেনে দেই। তখন মক্কার কাফেরেরা আবু তালেবকে বলে গেল, হে আবু তালেব, তোমাকে আমরা অবশ্যই সম্মান করি এবং বনু হাশিমের তুমি সর্দার হিসাবে তোমাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধার নজরে দেখি। কিন্তু কিন্তু যখন তোমার এই বাড়াবাড়ির বিষয়টি, তোমার ভাতিজাকে আশকারা দেওয়ার বিষয়টি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, আমাদের ধর্মের অপমানজনক কিছু বয়ে আনবে, তখন কিন্তু আমরা তোমাকে সম্মানের নজরে আর দেখব না। আমরা কিন্তু তোমাকে শত্রু হিসাবে গণ্য করব এবং মুহাম্মদকে যেভাবে আমরা হত্যা করতে চাই, তোমাকেও কিন্তু ঠিক এভাবে আমরা হত্যা করতে দ্বিধাবোধ করব না। কাফেরেরা এরকম হুমকি ধমকি দিয়ে তখন আবু তালেবের আবু তালেবের বাড়ি থেকে চলে গেল। তো আবু তালেব একজন বুদ্ধিমান লোক, আবু তালেব একজন সম্মানিত এবং সর্দার লোক। তিনি অবশ্যই কাফেরদের এই মনোভাব বুঝতে পেরেছিলেন যে কাফেরেরা, মক্কার কুরাইশেরা এখন আর স্বাভাবিক অবস্থায় নেই, তারা একটু মারমুখী হয়ে গেছে। তারা এখন যে কোনো মূল্যে মুহাম্মাদের বা আমারও ক্ষতি করতে পারে। এই বিষয়টি বুঝতে পেরে চাচা আবু তালেব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা, তুমি দেখেছো যে তোমার কওমের লোকেরা, অর্থাৎ এই কুরাইশের লোকেরা আমার কাছে এসে কি ধরনের হুমকি ধমকি দিয়ে গেল। দেখো এখন আমি কি করতে পারি। যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে এই দাওয়াতের কাজকে কিছুদিনের জন্য হলেও একটু বন্ধ রাখো। কারণ তুমি যদি এই কাজ বন্ধ না রাখো, তুমিও বিপদের মুখে পড়ে যাবে এবং আমিও বিপদের মুখে পড়ে যাব। আর তুমি এমন কোনো কাজ করো না, এমন কোনো কাজকে চালিয়ে নিও না যেটা বহন করার বা যেই ধকল বহন করার সক্ষমতা আমার নেই। সুতরাং তোমার যদি সম্ভব হয় কিছুদিনের জন্য হলেও এই দাওয়াতি মিশনকে বন্ধ রাখো। চাচা আবু তালেবের এই বিখ্যাত উক্তির কথা সিরাতে ইবনে হিশামে বর্ণিত হয়েছে। সেখানে এভাবে বর্ণিত হয়েছে যে চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া ইবনা আখি, ইন্না কওমাকা কদ জাউনি ফাকালু লি কাযা ওয়া কাযা ফাআবকি আলাইয়া ওয়া আলা নাফসিকা ওয়া লা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিকু। অর্থাৎ, হে ভাতিজা, তুমি দেখেছো যে তোমার কওম, মানে এই কবিলায় কুরাইশের লোকেরা আমার কাছে এলো। আমার কাছে এসে তারা কি ধরনের হুমকি ধমকি দিয়ে আমাকে ভয় দেখিয়ে গেল। এখন তোমার কাছে আমার প্রস্তাব, তুমি এমন কোনো কাজ করো না যেটার ধকল বহন করার ক্ষমতা আমারও নেই এবং তোমারও নেই। সুতরাং এই উছিলায় এখানে তুমি নিজের প্রতি দয়া করো এবং আমার প্রতিও কিছুটা দয়া করো। সিরাতের কিতাবে বর্ণিত হয়েছে, চাচা আবু তালেবের এই আবেদনময় প্রস্তাব শুনে, এই অভিযোগ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উক্তি করেছিলেন যেই উক্তি আমরা গত পর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা যখন নারী, সম্পদ এবং নেতৃত্বের লোভ দেখিয়েছিল, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উত্তর দিয়েছিলেন, চাচা আবু তালেবকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওই উত্তর দিয়েছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন, হে চাচা, যদি তারা আমার জীবনের ভয় দেখায় তাতে আমি থেমে যাব না। তারা যদি আকাশ থেকে চাঁদ এবং সূর্য এনে আমার হাতে দেয়, তবু আমি এই দাওয়াতি কাজ থেকে থামব না যতক্ষণ না এই দিন, আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলা এই জমিনে প্রতিষ্ঠা করেন, অথবা এই দিনের প্রচার করতে করতে আমি নিঃশেষ হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত এই দাওয়াতি কাজ থেকে আমি বিরত থাকব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তর শোনার পরে চাচা আবু তালেব তার স্বভাবগতভাবে সে আগের জায়গায় ফিরে গেলেন। অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবার দয়াপরশ হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে ভাতিজা, তুমি যা ভালো মনে করো, তোমার কাছে যেটি সঠিক মনে হয় তুমি সেই কাজ চালিয়ে যাও। আমি আবু তালেব যতদিন বেঁচে আছি ছায়া হয়ে তোমার কাছে থাকব, তোমাকে যে কোনোভাবে আমি হেফাজত করব, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সম্মানিত দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে কাফেরেরা ধমকি দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন
একাত্মবাদের দাওয়াত বন্ধ করার জন্য চাচা আবু তালেব এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার হুমকি দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের তোপের মুখে কে রক্ষা করতেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করার সময় কাফেরেরা তাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিত এবং তাকে হত্যা করতে চাইতো। এই পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের হাত থেকে কে রক্ষা করতেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।